कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। चले एलाम आबार रविवारे टक शोते आपनादेर पछंदेर एवं आपनादेर आनंदेर अनुष्ठान रविवासरीय टक शो जार जन्य अधीर आग्रहे आपनारा अपेक्षा करें সেই মায়াপুর টিভির টক শো। আজকে আমরা টক শো বাংলাদেশে বসে করছি, তা আবার এখানে ওখানে না, একদম নারায়ণগঞ্জে বসে। হ্যাঁ, আপনি শুনেছেন তো, নারায়ণগঞ্জে বাংলাদেশের পয়সার ঘাঁটি, ঠিক আছে, যেখানে টেক্সটাইল বিজনেস খুব প্রসিদ্ধ। তো আমাদের এই টক শোয়ের আজকে একটা অভিনব বিষয় নিয়ে এসেছি। আমাদের আগত নরসিংহ চতুর্দশী ব্রত কি জয়। নরসিংহ চতুর্দশী ব্রত আমাদের খুব পছন্দের অনুষ্ঠানও। কিসের পছন্দের জানেন? সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই, শুধু জপ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। অন্যান্য দিন শুধু খাও আর খাও আর খাও, খাওয়া দাওয়া নেই। দিন রাত শুধু ভগবানের নাম জপ করবেন, ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করবেন, আরতি করবেন, আর নরসিংহ চতুর্দশী সম্পর্কে শ্রবণ করবেন। নরসিংহ চতুর্দশী ব্রত আমাদের স্টুডিওতে আজকে অনেক মহামান্য ব্যক্তি রয়েছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের বাংলাদেশ চট্টগ্রাম নন্দনকানন মন্দিরের সম্মানিত অধ্যক্ষ শ্রীপাদ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী প্রভু হরিব। তিনি আমাদের এসেছেন টক শোতে। আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই, আমরা আমাদের টক শো আসরে স্টুডিওতে আপনাকে সুস্বাগতম জানাই। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা জানাই। তারপরে আমাদের সঙ্গে এই নারায়ণগঞ্জ নিবাসী অনেক সিনিয়র আমাদের ইসকনের সদস্য আমাদের ডাক্তারবাবু, আমাদের হরিনাম প্রভু আছেন। তো তারাও আজকে কৃপা করে এসছেন এবং আমাদের অনেক দর্শকও আছেন। আজকে অনেক দর্শক টক শোতে, কত লোক এসে গেছেন টক শোতে। বা তো নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি পণ্ডিত গদাধর প্রভুকে অনুরোধ করব, আমাদের দুজন অতিথি এখানে এসেছেন আমাদের টক শো স্টুডিওতে, একটু পরিচয় করে দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের সৌভাগ্য হচ্ছে আমরা স্বয়ং নারায়ণগঞ্জে অবস্থান করছি এই টক শোতে। তো আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপাদ দীনবন্ধু গৌরাঙ্গ দাস প্রভু। উনি একজন পেশায় ডাক্তার, MBBS, MCPS, DCH চাইল্ড স্পেশালিস্ট। এবং আরেকজন ভক্ত রয়েছেন শ্রীপাদ হরিনাম পরায়ণ প্রভু। উনি হচ্ছেন পরিচালক ইসকন ইউথ ফোরাম নারায়ণগঞ্জ। আর প্রভু হচ্ছে ইংলিশে অনার্স কমপ্লিট করেছেন, আর কৃষ্ণ ভাবনামৃত এই নারায়ণগঞ্জে খুব ভালোভাবে প্রচার করে চলছেন। হরে কৃষ্ণ। বা আমাদের দুই ডাক্তারবাবু আছেন, বা খুব ভালোই হলো। আমাদের একটা প্রশ্ন জাগে, আমাদের টক শো শুরু করার আগে একটা প্রশ্ন জাগে। অনেক লোক প্রশ্ন করে আপনাদের সব ঠিক আছে, কিন্তু এই যে মাঝে মাঝে উপবাস করেন না, শুকিয়ে শুকিয়ে থাকেন, খাওয়া দাওয়া করেন না, এইগুলো তা আপনাদের ডাক্তারি ভাষায় কি বলছে? উপবাস করা যথোপযুক্ত বা বেশি উপবাস করা ঠিক না? কিছু দিক নির্দেশনা আমাদের টক শো শ্রোতাদের প্রতি প্রথমে, তারপরে আমরা টক শোতে ঢুকব। আমাদের দীনবন্ধু গৌরাঙ্গ প্রভু অনেক দিনের অভিজ্ঞ শিশু চিকিৎসক। প্রভু কিসের চিকিৎসক? শিশু বিশেষজ্ঞ রয়েছেন। তবে এখানে আমরা সবাই শিশু নাকি? সবাই মোটামুটি শিশু। আচ্ছা, শিশুরাও উপবাস করতে পারে, বাবা মা করতে পারে, উপবাস সম্বন্ধে আপনার কিছু মতামত? হরে কৃষ্ণ। আসলে মাঝে মধ্যে আমাদের একটু বিশ্রাম করা ভালো। এটা উপবাস খাওয়া দাওয়ার একটু বিশ্রাম হইল এবং সেই সাথে ভগবানের আরাধনা হইল, সেটা তাতে স্বাস্থ্যের তেমন কোনো ক্ষতি হয় না।
বরঞ্চ ভালো থাকে, মাঝে মধ্যে একটু রেস্ট দিলে যেন আমাদের ইন্দ্রিয়গুলি একটু ঠিক পথে চলে এবং আমরাও ভালো মতে চলতে পারি। ধন্যবাদ। প্রভু যদি কিছু অ্যাড করেন, আমি একটা কথা বলতে চাইছি, হরিনাম পরায়ণ প্রভু কিছু অ্যাড করবেন, উপবাস করা উচিত কি উচিত না, তার আগে আমি বলে দিই, আমরা যেরকম সারা সপ্তাহ কাজ করি, আমাদের ভারতে রবিবারটা ছুটি যায়, বা আপনাদের বাংলাদেশে শুক্রবার, সপ্তাহে একটা দিন ছুটি, সেরকম আমাদের পেটেরও একদিন রেস্ট, এক বেলা বা 12 ঘন্টা। আপনার কি মত? হরে কৃষ্ণ। তো আমাদের যে প্রচুর খাওয়ার অভ্যাস বা স্বভাব, যে আমরা উদরপূর্তি করি, খাবার যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি খাই, তো এর কারণে আমাদের পাকস্থলীতে যে চাপ সৃষ্টি হয়। কিন্তু একটা কথা মনে পড়লো, খাওয়া বেশি খাই নাকি, লোকে বলে নাকি ধর্ম টর্ম করলে ভাতে পেট, মানে কি বলে, ভাতে পেট জোটে না, পেটে ভাত জোটে না। লোকে বলে ধর্মকর্ম করতে ভয় খায়, কিসের জন্য? খাবার কোত্থেকে আসবে। আর আপনি বলছেন আপনারা ভক্ত হয়ে বেশি খান, বাবা। কাজেই যদি এরকম হয় যে খাবার জোটে না, তো তাদের জন্য তারও সুবিধা হইল, তো সে বিনা টেনশনে হরিনাম জপ করে উপবাস ব্রত পালন করে সময় কাটাতে পারবে। আর যদি সে মন্দিরে ভগবানের সেবা করে, যার ঘরে অর্থের অভাব আছে, খাবার জোটে না, তার জন্য প্রসাদের ব্যবস্থাও আছে এবং ভগবানের সেবাও রইল এবং পারমার্থিক উন্নতিও হলো। সব দিক থেকেই দেখা যাচ্ছে যে যদি আমরা উপবাস ব্রত ইচ্ছা করে পালন করি, এটা স্বাস্থ্যের উন্নতি, আবার যাদের অভাব আছে তাদের জন্যও কোনো সমস্যা নেই। হরেই বল। কিন্তু উপবাসটা করতে হবে নির্দিষ্ট তিথি বা পবিত্র দিনে, যেটা অনুমোদিত আছে। এমন নয় নিজের মতো করলে, মার উপরে রাগ করে আমি খাবো না, ওটাকে উপবাস বলে না। কিন্তু উপবাস মানে আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ সুভগ স্বামী গুরু মহারাজ বলেন, উপ মানে নিকটে, ভগবানের নিকটে বাস করে। উপবাস করে আমরা বেশি করে নাম জপ করব, ভাগবতম পড়ব, গীতা পড়ব, বা ভগবানের শৃঙ্গার করব, মালা গাঁথব, যে কোনো একটা ভগবানের কাছাকাছি কোনো তর্ক বিতর্ক ঝগড়া বা কোনো পাপ কর্ম এইসব যেন না করি। উপবাস মানে ভগবানের নিকটে। এখানে মহারাজ আরেকটু আমি অ্যাড করতে চাই, যে আমরা যে উপবাস ব্রত পালন করি, এটা কিন্তু মনোসংযম। আমরা ইন্দ্রিয় সংযম, হ্যাঁ, ইন্দ্রিয় সংযম প্লাস মনোসংযম। কেন? আমরা ইচ্ছাকৃতভাবে খিদাটাকে দমন করার জন্য চেষ্টা করছি। এই শিক্ষাটা কিন্তু ভবিষ্যতে বড় তপস্যার জন্য এটা কিন্তু ট্রেনিং। আমরা যে অর্ধবেলা বা সারাদিন উপবাস ব্রত পালন করছি, খিদা লেগেছে তারপরও আমি আহার করছি না, এতে কিন্তু আমার ধৈর্য শক্তি বাড়ছে। আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, পণ্ডিত বাবুর পাণ্ডিত্য না হলে তো বিষয়টা কমপ্লিট হবে না। পণ্ডিত বাবু, আমি অ্যাড করতে চাই, এটা মানে আমাদের ঈশ্ববাস্য নীতি অনুসারে আমরা কতটুকু খাবার তা একটা বরাদ্দ আছে। তো যখন আমরা জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী এইভাবে উপবাসগুলোতে যখন আমরা উপবাস করি, তখন প্রচুর খাবার দাবার আমাদের জমে যায়। হ্যাঁ, এবং আমরা ব্যক্তিগতভাবে আমার উপলব্ধি হচ্ছে, যেখানে যাই না কেন এত খাবার, আমরা খাবারকে না করতে হচ্ছে। কিন্তু একটা সময় চাইতাম যে না, খাবার বেশি হলে ভালো হতো, এখন চাই কম খেলে কীভাবে ভালো থাকবো। হ্যাঁ, সেজন্য আমি বুঝতে পারছি যে আমাদের যে ঈশ্ববাস্য নীতি অনুসারে যখন আমরা উপবাসগুলো পালন করছি, তখন প্রচুর মাত্রায় আমাদের খাবার দাবার স্টক থেকে যাচ্ছে, জমা থেকে যাচ্ছে, যার জন্য আর অভাব হচ্ছে না এবং শরীর অনেক ভালো থাকছে। হ্যাঁ, আর যখন যেদিন উপবাস থাকা হয়, সেদিন মনের একাগ্রতাও বেশি থাকে, কোনো বিষয়ে একদম তখন ইন্দ্রিয়গুলো বিচলিত হয় না, মন বিচলিত হয় না, ভগবানকে আরাধনা করা খুব সহজ হয়ে যায়। তো প্রশ্ন হচ্ছে, আপনারা শুনলেন উপবাস করার উপকারিতা, এবং একদম বিশিষ্ট ডাক্তারদের শ্রীমুখ থেকে শুনলেন, পণ্ডিত প্রভু বললেন উপবাস করবেন, তবে নির্দিষ্ট তিথিতে এবং ভগবানের কার্যে যুক্ত হয়ে করবেন।
তো সেই রকম একটা ব্রত আসছে আমাদের সামনে। আজকে হলো 19 তারিখ, সামনে 22 তারিখ শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত। তা আমি পণ্ডিত গদাধর প্রভুকে বলবো, এটা নৃসিংহ চতুর্দশী কেন বলা হয়? আমি তো বুঝলাম না, নৃসিংহ চতুর্দশী ব্রত। তো চতুর্দশী হচ্ছে একটি তিথি। তো নৃসিংহদেব এই চতুর্দশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন, চতুর্দশী তিথিতে আবির্ভূত হয়েছেন, সেই জন্য এটা নৃসিংহ চতুর্দশী। এবং এটা অত্যন্ত পবিত্রতম একটা দিন আমাদের ভক্তের জন্য, ভক্তির জন্য এবং আমাদের সুরক্ষার জন্য। তো এই তিথিটা অনেক মাহাত্ম্যপূর্ণ। কেউ যদি এটা নিষ্ঠা সহকারে পালন করে, জানতে অজান্তে, সে কিন্তু ভগবানের কৃপা প্রাপ্ত হবেন। এটাও শুনেছি বিভিন্ন বক্তার কাছ থেকে যে 1000 একাদশী করলে যে ফল লাভ হয়, একটা নৃসিংহ চতুর্দশী ব্রতে সেই ফল পাবেন। হরি বল। কি তার মানে এই নয় একটা নৃসিংহ চতুর্দশী করে আর 1000টা একাদশী করবেন না, সুযোগ নিলে হবে না। নরসিংহ চতুর্দশী ব্রত ভগবান চতুর্দশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন এবং ভগবান গীতায় বলেছেনও, আমি যুগে যুগে আসি। নরসিংহদেব এসেছিলেন কোন যুগে? নরসিংহদেব সত্যযুগে। সত্যযুগে ভগবান এসেছিলেন। তিনি বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি সাধুদের পরিত্রাণ করার জন্য এসেছিলাম, আর পরিত্রাণ করার জন্য আসি অসুর বিনাশ। এই যে নরসিংহদেব আর প্রহ্লাদের কথা আলোচনা আসে প্রায়। হরিনাম পরায়ণ প্রভু, আপনি বলবেন যে প্রহ্লাদের কি এমন দোষ ছিল যে তার নিজের বাবা এত অত্যাচার করেছে? হরে কৃষ্ণ। আসলে অসুরের স্বভাবই হচ্ছে ভোগ করা আর কর্তৃত্ব করা, প্রভুত্ব করা। তো প্রহ্লাদ মহারাজ ছিলেন ঠিক তার বিপরীত, ভগবানের আনুগত্যের একজন একনিষ্ঠ ভক্ত। তো যখন তার পিতা হিরণ্যকশিপু পৃথিবীতে সর্বত্র তার প্রভাব বিস্তার করেছেন, তখন তার শুধু একটা জায়গায় প্রভাব বিস্তার করতে শর্ট ছিল, সেটা হচ্ছে তার পুত্র। তার পুত্রকে তিনি দমন করতে পারছিলেন না। মানে অসুর কর্তৃত্ব করতে চায়, পৃথিবীতে প্রভাব বিস্তার করতে চায়, আর প্রহ্লাদ হয়েছিলেন তার সেই প্রভাব বিস্তারের কাঁটা। তো এই জন্য তিনি প্রহ্লাদ সহ সারা জগতেই তিনি এত অত্যাচারী হয়েছিলেন। একটা প্রশ্ন জাগলো, কিন্তু আপনি যেভাবে বললেন হিরণ্যকশিপু অসুর, তার পুত্র ভক্ত, আবার কেমন? অসুরের বাড়িতে ভক্ত হলো কি করে? অসুরের পুত্র তো অসুরই হবে, এবার কিভাবে ভক্ত সন্তান এসে গেল? হরি বল। তো আমরা শ্রীমদ্ ভাগবত এবং মহাজনদের কাছ থেকে শ্রবণ করেছি, যদি সন্তান গ্রহণের সময় কেহ বিষ্ণু নাম উচ্চারণ করেন বা শ্রবণ করেন, তাহলে তার গর্ভে সেই ধরনের উপযুক্ত আত্মা আশ্রয় গ্রহণ করেন। হিরণ্যকশিপু ওই সময়টার জন্য ভক্ত হয়ে গেছিল নাকি? তো যেহেতু হিরণ্যকশিপু আসরিক ভাবাপন্ন ছিলেন, তো ভক্তশ্রেষ্ঠ এবং জগৎগুরু নারদ মুনি জগৎবাসীকে রক্ষা করার জন্য এই কৌশলকে অবলম্বন করেছিলেন। তিনি হিরণ্যকশিপুর চেতনায় বিষ্ণু নামটা প্রবেশ করিয়ে দিয়েছেন। যদিও এটা বিপরীতভাবে কাজ করেছে, শত্রুর মতো, কিন্তু বিষ্ণু চেতনা তার মধ্যে ছিল। হয়তো এটা শত্রুভাবে ছিল, কিন্তু বিষ্ণু চেতনা কাজ করেছে। তো সেই বিষ্ণু চেতনার দ্বারা প্রভাবিত ছিলেন যখন তিনি সন্তান গ্রহণের ইচ্ছা করেন। তো এই কারণেই বিষ্ণু ভক্ত আশ্রয় করতে পেরেছে। পিতামাতার মিলনের সময়ে যে চিন্তা থাকবে, সেই চেতনায় সন্তান গড়ে উঠবে বা সন্তান ভূমিষ্ঠ হবে। তো প্রভু বললেন, হরিনাম পরায়ণ প্রভু, ধন্যবাদ আপনাকে, যে নারদ মুনি হিরণ্যকশিপুর মাথায় বিষ্ণু চিন্তাটা ইনজেক্ট করেছিল। আমাদের ইংরেজি ভাষা হলো ইনজেক্ট করেছিলেন। যদিও বিপরীত চিন্তা ছিল, কিন্তু সেটা কার্যকরী হয়েছে। তার এটা শিক্ষা দিচ্ছে যে আমরা
আমাদের সন্তান গ্রহণের সময় পিতামাতার চেতনাই সন্তানের উপরে প্রভাব পড়ে। এটা একটা ভাগবতমের বড় শিক্ষা। অসুরের ঘরে বড় বিষ্ণু ভক্ত, অসুরের বাড়িতে বড় বিষ্ণু ভক্ত। আমি দীনবন্ধু গৌরাঙ্গ প্রভু ডাক্তারের কাছে প্রশ্ন রাখছি, অনেক জায়গায় অনেক অত্যাচার আছে, এমন কোনো লিস্ট দেওয়া হয়েছে প্রহ্লাদের উপরে তার বাবা কি কি টর্চারিং অত্যাচার করেছে, কিছু লিস্ট? হরে কৃষ্ণ। প্রহ্লাদের উপর যেসব অত্যাচার করা হয়েছে সেটার রেজাল্ট হয়েছে ঠিক উল্টো। যেহেতু প্রহ্লাদ ছিলেন ভগবানের ভক্ত, বাবা যাই কিছু করছেন, বাবা তাকে অগ্নিতে নিক্ষেপ করেছিলেন, আর অগ্নি সেই ভক্ত প্রহ্লাদকে সুরক্ষার জন্য সব কিছু ব্যবস্থা করলেন। অগ্নি ছিলেন প্রহ্লাদের মুখ, ভগবানের মুখ। কাজে ভগবানের প্রহ্লাদ পুড়ে যায়নি? পুড়ে যাবে কেন? অগ্নি বলেছে তাকে সুরক্ষা দেবার আরাম বোধ করেছে প্রহ্লাদ। তার মানে ভগবান বলেন না যে কি বলে, আমাদের ছোটবেলায় একটা কথা শুনে, রাখে হরি। তারপরে তাকে যখন নাকি সাপের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো, সেখানে সাপ ছিল ভগবানের কি অনন্তদেব ভগবানের বিছানা। কাজে সেই বিছানাতে প্রহ্লাদ একটু আরাম বোধ করছিলেন। কাজে আমাদের অসুররা যাই যেত ভক্তদের উপর যত কিছুই অত্যাচার করতে চান না কেন, রেজাল্টটা ঠিক আবার উল্টাই হয়ে যায়। সেটা দেখা যায় যে ভক্তদের জন্য এটা বিশেষ উপকারী হয়ে যায়। তার মানে আপনার এই মেসেজ আপনি দিচ্ছেন, সাপ দেখলে তার উপরে একটু ঘুমাবেন। সাপ দেখলে ঘুমাতে হবে না, কিন্তু সেখানে ভক্তর জন্য সাপও কাজ করবে না, সাপও আসবে না। হ্যাঁ তাই? আচ্ছা। বা দেখা যাচ্ছে যে একবার আমরা ইয়েতে কাহিনীতে শুনছিলাম যে এক গর্তের ভিতরে সাপ ছিল, সেখানে ভক্তরা যাইয়া সেখানে প্রার্থনা করতেন, সাপের ভয়ে যাইতেন না। কিন্তু ভক্ত যখন যেই গুহার মালিক যখন সাপকে বললেন যে তুমি এখানে থাকবে না, আমরা চলে যাব, তখন দেখা গেল সাপও সেখান থেকে বেরোয় চলে যায়। সমত নিত্যানন্দ বাবুর ক্ষেত্রে হরিদাস, হ্যাঁ হরিদাস আছে, নিত্যানন্দ বাবু আছে। যাই হোক ডাক্তার, একটু বন্ধ করুন, রাত্রে সাপ টাপ। আমার মা বাড়িতে বলতো, এই রাত্রে সাপ বলবি না, দড়ি বল, দড়ি। তো আর সাপ টাপ বলেন না। আমি পণ্ডিত বাবুর কাছে যাব। আচ্ছা, এই যে প্রহ্লাদের উপরে অত্যাচার প্রহ্লাদ সব সহ্য করেছেন এবং সহ্য করে ভগবানকে লাভ করেছেন, আমরা যারা সাধক আছি, যারা ভক্ত, এই প্রহ্লাদের এই যে পিতার অত্যাচার সহ্য বা এইগুলো আমাদের প্রত্যেকের বা আমার নিজের ভক্তি জীবনের সাথে কোনো রিলেট আছে কি না, যে আমাকেও প্রহ্লাদের মতো এইসব অত্যাচার সহ্য করতে হবে বা করছে, এরকম ধরুন? হরে কৃষ্ণ মহারাজ, তো আসলে ভক্তি পথ অবলম্বন করব, কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতিতে মানে থাকবো না, সেটা হয় কখনো হবে না। তো আমিও ব্যক্তিগতভাবে দেখেছি যে হয়তো প্রহ্লাদ মহারাজকে যেভাবে অত্যাচার করা হয়েছে সেভাবে করা হয়নি, কিন্তু কম বেশি। যেমন মা, আমি যখন প্রথমে ভক্তিপথে আসি তখন আমার মা বলছে, তুই যদি ভক্তিপথে থাকিস তাহলে আমি বিষকেই মারা যাব। কিন্তু আজকে 10-15 বছর পরে দেখা যাচ্ছে যে উনি নিজেই ভক্ত হয়ে গেছেন এবং গুরু মহারাজ থেকে দীক্ষা নিয়েছেন। তারপর হচ্ছে আমরা ভক্তিপথে যারা আমাদের নিয়ে আসে তারাও অনেক সময় আমাদেরকে কী করে, কষ্ট দেয়। তো কিন্তু পরিশেষে এটা বুঝতে পারছি যে না, ভগবানের একটা আমাকে শোধন করার জন্য, পরিশুদ্ধ করার জন্য ভগবানের একটা পরিকল্পনা রয়েছে। এবং আমরা ধৈর্য ধারণ করে যখন ভক্তি পথটা অবলম্বন করি, তখন সেই পরীক্ষার থেকে উত্তীর্ণ হই, তখন খুব আনন্দ লাগে যেন আমি ভক্তি পথে অনেক আনন্দ পাচ্ছি। এই যে পরিস্থিতিটা যখন আমরা অতিক্রম করি তখন তো আমাদের প্রত্যেকের জীবনে পরিস্থিতি আসবে, কিন্তু সেটা প্রহ্লাদ মহারাজের মতো হবে না, কারণ প্রহ্লাদ মহারাজ হচ্ছে চূড়ান্ত। এর উপরে কেউ ওনার মতো কেউ পরীক্ষা দিতে হবে না। আমাদের পরীক্ষা হবে আমাদের লেভেল অনুসারে। আমি যদি প্রাইমারি স্কুলের ভক্ত হই তাহলে প্রাইমারি লেভেলের ভক্তের পরীক্ষা হবে, হাই স্কুলের যদি লেভেলের ভক্ত হই তাহলে হাই স্কুলের পরীক্ষা হবে। সুতরাং লেভেল অনুসারে
আমার পরমার্থী গুরু মহারাজ যে ধরনের পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছেন সে পরিস্থিতি আমাদেরকে দিবেন না। কেন? কারণ আমরা ওই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবো না, আমরা ফেল যাব। তো ভগবান জানেন আমার পরিস্থিতি অনুসারে আমাকে পরীক্ষা দিবেন। হরে কৃষ্ণ। খুব ভালো উপলব্ধি। কিন্তু আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, চৈতন্য মহাপ্রভু জীবনীতে পড়েছি বা শুনেছি, চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন জগতে নিজে ভক্তি আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ, যে রাধারানী বা গোপীরা ভগবানকে কিভাবে ভক্তি করে মহাপ্রভু শিখাতে এসছেন। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন সন্ন্যাস গ্রহণ করার পরে প্রতিদিন গদাধর পণ্ডিতের কাছে যেতেন এবং বলতেন আমি ভাগবত শুনতে চাই, গদাধর তুমি ভাগবত শোনাও। আর গদাধর প্রভু মহাপ্রভুকে জিজ্ঞাসা করতেন, প্রভু কি প্রসঙ্গ আপনি শুনতে চাইছেন, আজকের কি টপিক আমরা আলোচনা করব। তো মহাপ্রভু এই প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র শুনতেন। এর মাধ্যমে মহাপ্রভু দেখিয়ে গেছেন ভক্তি করতে গেলে আমাদেরকে অনেক সহ্য করতে হবে। আমি ঠিক বলছি মনে না, আপনি কি বলুন? হ্যাঁ মহারাজ, আসলে প্রহ্লাদ মহারাজ আমাদের শিক্ষা দিচ্ছেন যে যাতে সহ্য করতে শিখি। ধ্রুব মহারাজ আমাদের শিক্ষা দিচ্ছেন যাতে আমরা ডিটারমাইন অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ থাকি, যেন আমাদের প্রতিদিন 16 মালা জপ করতে হবে, 4টা নিয়ম পালন করতে হবে, সেইগুলোতে যেন আমরা অবহেলা না করি। আবার সেই সাথে যখন আমরা করব তখন আমাদের আশেপাশে অনেক ধরনের পরিস্থিতির উপর দিয়ে যেতে হবে, সেই সময় যেন সেই পরিস্থিতিগুলো যেন সহ্য করে সামনের দিকে অগ্রসর হতে থাকে। তো বিশেষ করে শিক্ষাটা হচ্ছে আমাদের প্রহ্লাদ মহারাজের শিক্ষা হচ্ছে সহ্য করতে শেখা। তো বহুত বহুত ধন্যবাদ যে আমাদের বিভিন্ন পরিস্থিতিতে আমরা কি করে সহ্য শক্তি। আর আমি প্রায় আমার ক্লাসে বলি সহ্য শুধু আমাদেরই করতে হবে, বাইরের লোকের সহ্য গুণ এত নেই, হঠাৎ করে রেগে যাবে, আর তাদের সহ্য গুণ অত দরকার নেই, কিন্তু আমাদের সহ্য গুণ লাগবে। সেই জন্য মহাপ্রভু বলেছেন প্রহ্লাদ চরিত্র বারে বারে শুনো আর পড়ো। ভাগবতমের 7ম স্কন্ধে, এই বইটা 7ম স্কন্ধ বই, এই পুরো বইটা প্রহ্লাদ মহারাজ আর নরসিংহদেবের শিক্ষার উপরে মাত্র 15টা অধ্যায় আছে। পুরো বই এটাকে বারে বারে পড়তে হবে, আমরা সহ্য ক্ষমতা বাড়াবো। আমি দেখেছি যখনই কেউ ভক্তি পথে আসেন তার উপরে টর্চার চালু হয়, যেটা পণ্ডিতবাবু বললেন লেভেল অনুযায়ী, কিন্তু আমাদের জন্য এই টর্চারটাও অনেকটাই। রাস্তাঘাটে চলাফেরা, নিজের লোকেরা যদি কোনো মাতাজি একটু জপমালা নিয়ে হাতে হাঁটতে থাকে, তিলক কেটেছেন জপমালা হাতে নিয়ে, কত কথা শুনতে হয়, কী রে তোর আবার ভীমরতি হলো নাকি, হ্যাঁ আমরা বুঝি ভক্ত না, বেশি ঢং, কত কথা লোকে বলে, সে সহ্য করেন। তো সেই জন্য এটা বারে বারে প্রহ্লাদ চরিত্রের কাছ থেকে আমরা বা প্রহ্লাদ মহারাজের কাছে প্রার্থনা করি আমাদের যেন সহ্য ক্ষমতা বাড়ে, সহ্য ক্ষমতা বাড়ে। সেই সহ্য ক্ষমতা ভগবান দিক। আর মহাপ্রভুও বলেছেন তৃণাদপি শুনিছেন, কীরকম সহ্য করতে হবে, ঘাসের মতো আর তরুর মতো। ঘাসের উপরে পা দিয়ে চাপলে ঘাস ভেঙে যায় না, ঘাস নুয়ে পড়ে, পা তুললে আবার। তাই পরিস্থিতি যখন প্রতিকূল থাকে সহ্য করো, সহ্য করো, রেগে যাও না, ক্ষুব্ধ হয়ে যাও না, এবং তার রিয়াক্ট করো না, সহ্য করো, সহ্য করো। তো প্রহ্লাদ মহারাজের শিক্ষা আমাদের ভক্তির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, প্রত্যেক স্তরের ভক্তের জন্য। আমি যে লেভেলে আছি, একটা কথা ভালো বলেছেন, আমি যত দূর এগোবো পরীক্ষার কঠিনতা ততটাই বাড়বে। তো সবার জন্য একরকম পরীক্ষা আসে না, সবার জন্য একরকম পরিস্থিতি আসে না, সবাইকে রেডি থাকতে হবে প্রহ্লাদ মহারাজের মতো সব সহ্য গুণকে ধরে রেখে অপ্রতিহতা এবং অহেতুকী ভক্তি চালিয়ে যেতে হবে। একটা কথা জানতে ইচ্ছা হচ্ছে আমাদের হরিনাম পরায়ণ প্রভু প্রহ্লাদ তো
হিরণ্যকশিপু অসুরের ছেলে ছিলেন এবং অসুর স্কুলেও পাঠানো হয়েছিল, যেখানে মাস্টারও অসুর, ছাত্র ছাত্রী সব, ছাত্রী ছিল কেন জানো, ছাত্র ছিল, ভাগবতে পাওয়া যায়। আমি শুনতাম মাস্টারমশাই যতক্ষণ পড়াতেন সব বসে চুপচাপ শুনতেন। যখনই মাস্টার চলে যেতেন প্রহ্লাদ সে মাস্টারি করা শুরু করতেন, সব বাচ্চাদেরকে নিয়ে হরিনাম করাতেন আর নির্দেশ দিতেন। তো অসুর কি বলে বাল্যবন্ধু না সহপাঠী, সহপাঠীদের প্রহ্লাদের অনেক নির্দেশ রয়েছে। দু একটা নির্দেশ যেরকম কৌমারম আচরত বলে একটা ভালো শ্লোক আছে, মানে প্রহ্লাদ মহারাজ দৈত্য বাচ্চাদেরকে কী শিক্ষা দিয়েছেন। তো তো আমরা যদিও প্রহ্লাদ মহারাজ শিক্ষা পেয়েছিলেন জাগতিক শিক্ষা, সাম দাম দান দণ্ডভেদ, কিন্তু প্রহ্লাদ মহারাজ সেই জাগতিক শিক্ষা বা জাগতিক উন্নতির কূটকৌশল সেগুলোর দিকে নজর না দিয়ে তিনি তার গুরুদেব নারদ মুনির কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন, ভক্তিমূলক শিক্ষা, যেটা আমাদের আত্মার ঊর্ধ্বগামী করে এবং ভগবত চরণে পৌঁছে দেয়। তো তার এই সহপাঠীদেরকে, সতীর্থদেরকে সেই শিক্ষাই দিয়েছেন, যেমন নববিধা ভক্তি এবং কুমার বয়স, ছোট বয়স থেকেই ভক্তিমূলক আচরণ করা, শিক্ষা করা, এগুলো দিয়েছেন। হ্যাঁ, এটা প্রসিদ্ধ শ্লোক আছে, প্রভুপাদের খুব পছন্দের শ্লোক। প্রায় ভাগবতমের প্রত্যেকটি তাৎপর্যে এই শ্লোকটা পাওয়া যায়। কৌমারং আচরত পাঞ্জাবি। দীনবন্ধু বাবু আপনি বলবেন? কৌমার আচরত, না একটু বলে দিই, প্রভু তো বাচ্চাদেরই ডাক্তার। আচ্ছা, আমার খেয়াল ছিল না সত্যি। আচ্ছা বলেন। কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ দুর্লভং মানুষং জন্ম তদৈপ্য ধ্রুব মর্থদম। অর্থাৎ প্রাজ্ঞ ব্যক্তিগণ, প্রহ্লাদ মহারাজ বলেন, প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকে অর্থাৎ বাল্যকাল থেকে অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। হরে কৃষ্ণ। কাজে আপনারা বুঝতেই পারছেন এটা আমার চাকরি, তাদেরকে তৈরি করা। যেমন ধরেন আমার কাছে যখন বাচ্চারা আসে, বাচ্চার মারা বলে যে নিরামিষ খেলে তো মরে যাবে। তা আমাদের একটা সুন্দর জিনিস আছে যে একবার এক মহিলা আমার কাছে আসছিলেন, আমাদের বাসার পাশে এক মহিলা থাকতেন। তো আমার ছোট ছেলে বলতেছিল যে ওই মহিলাটা আসছিল যার নাকি মুছ গজেছে, মানে কালো মুছ দেখা যায়। আচ্ছা, গোপ কালো গোপ দেখা যায়। তো মহিলাদের কালো গোপ এটা কি হয় নাকি সাধারণত? তারপর আমি একদিন ঠিকই দেখলাম যে তার কালো সুন্দর একেবারে কালো গোপ হয়ে গেছে এবং সে এটা লুকিয়ে রাখতো। তারপর একদিন যখন তাকে জিজ্ঞেস করা হলো যে এটা তার কীভাবে হলো, ছোটো থাকতে তার স্বাস্থ্য খুব খারাপ ছিল, সেই জন্য ডাক্তার তাকে একটা ওষুধ খাওয়াইতো, স্টেরয়েড জাতীয় ওষুধ, আর সেটা খাওয়ার ফলে তার পুরুষালী ভাব জেগে গেছে। কাজেই এই যে জিনিসটা যে আমরা যে স্বাস্থ্য আমাদের যা হবে, আমরা বড় হব, কিভাবে বড় হব, আমরা অনেক সময় মনে করি যে আমরা মাছ মাংস খাইলে পরে আমাদের স্বাস্থ্য ভালো হবে, তাই না? একটা জিনিস যে বাংলাদেশের একজন মানুষের যত উচ্চতা, ইন্ডিয়ান যারা নাকি কি বলে মারোয়ারি যারা আছে তারা অনেক উঁচু, তারা কি আমাদের মতন? বাংলাদেশের মানুষগুলো এমন পিচ্ছি, আর মারোয়ারিরা অনেক লম্বা। কেন এমন হয়? যারা মাছ মাংস খায় তাদের শরীরটা বলে, যারা সায়েন্সের ছাত্র হইলে একটু ভালো বোঝা যাবে যে সেলগুলি তার ডিভিশন হইলে পরে আমরা লম্বা হই, আর সেলগুলি ম্যাচিউর হইলে আমরা তাড়াতাড়ি আমাদের হাড্ডিগুলি জোড়া লেগে যায়। তো ফলে যারা মাছ মাংস খায় তাদের এই টিস্যুগুলি ম্যাচিউর হয়, মানে মোটা হয়, ফলে তারা তাড়াতাড়ি হাড্ডিগুলি জোড়া লেগে যায় আর লম্বা হইতে পারে না। কিন্তু যারা মাছ মাংস খায় না তাদের অনেক দিন
দেরি হয় এই জয়েন্টগুলি জোড়া লাগতে, ফলে তারা অনেক উঁচু হইতে পারে। ফলে আমরা যদি বাচ্চাদের স্বাস্থ্য ভালো করতে যাইয়া আমরা এই মাছ মাংস খাওয়াই, তাতে কি হবে, বাচ্চারা লম্বা আর হবে না, বেটে বাচ্চা হবে। কাজে সুন্দর লম্বা বাচ্চা যদি আমরা কারো কামনা করি, তবে বাচ্চাদের কি করতে হবে, সেই নিরামিষ খাইলে পরে তারা আরো বেশি উচ্চতা প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। বা আমাদের স্টুডিওতে ডাক্তারি আলোচনা হচ্ছে। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ তো স্কুলে বাচ্চাদের নিয়ে খেলাধুলার ছলে কৃষ্ণ ভক্তি প্রচার করেছিলেন, আর আপনার ডাক্তারি চিকিৎসা নিয়ে আপনি প্রচার চালিয়ে যাচ্ছেন, তাই না? বাচ্চাদেরকে নিরামিষ খাবেন। আসলে এটাও সত্য, আমাদের খাওয়া শুরু হয়েছে কি দিয়ে? অন্ন দিয়ে। আমাদের সনাতন বা হিন্দু ধর্মে অন্নপ্রাশন দিয়ে, মুখে প্রসাদ দিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে। তারপরেই মা লুকিয়ে লুকিয়ে মাছ মাংস খাইয়ে মাই পাপ জমিয়েছে, মাই শত্রু। হ্যাঁ, আর কাকে শত্রু বলবেন? তো মোটামুটি হিরণ্যকশিপু প্রহ্লাদের শত্রু ছিল, আমাদের শত্রু হচ্ছে মা। আর কোনো মা আবার রেগে যাবেন না, মোটামুটি ঠিক আছে, মাই শত্রু। যাই হোক, প্রহ্লাদ সময়ের সদ্ব্যবহার করত। একদম ছোট থেকেই বাচ্চাদেরকে জ্ঞান দেওয়া শুরু করেছেন, খেলার ছলে, বন্ধুত্বের ছলে। মানে প্রচার আপনি যে কোনো পর্যায়ে করতে পারেন। কৌমারম আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। ছোট প্রহ্লাদ সেই জগৎকে শিক্ষা দিচ্ছেন যে কৃষ্ণ ভক্তিটা বা ভগবানের ভক্ত হওয়া ছোট থেকে না হলে হবে না। আমাদের বাংলায় কথা আছে না, ছোট বাঁশকে কি বলে? মাইকে বলেন, একটু বলেন। কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। কাঁচা বাঁশকে যদি না নোয়ানো যায়, আর বাঁশটা পাকা হয়ে গেলে তাকে নোয়ানো যাবে না, ভেঙে যাবে, ঠাস ঠাস করে ভেঙে যাবে। সত্যি তাই, কিন্তু মহাপ্রভুর শিক্ষাতেও পাই, যা হয় না নয়ে তা হবে না কো নপয়ে। কিন্তু হাইরে আমাদের সনাতন ধর্ম, প্রায় লোকে যারা ধর্ম করে না তারা একটা কথা বলে যে বয়স হলে ধর্ম করব, এখন না। এই কথাটা আমাদের ভোগ বৃত্তিকে বৃদ্ধি করে নিজের একটা ছড়া বানিয়েছি। হ্যাঁ, এখন ভোগ করো, ত্যাগ আসবে বয়স হলে। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন অধ্রুবম অর্থদম। অধ্রুবম মানে এই শরীরটা কোনো গ্যারেন্টি নাই যে বুড়ো পর্যন্ত তুমি বাঁচবে। অধ্রুবম, বুড়ো পর্যন্ত তুমি বাঁচবে। তার কত শিশু মারা যাচ্ছে, কত যুবক ছেলে মেয়ে মারা যাচ্ছে নাকি শুধু বুড়োরা মারা যাচ্ছে? মারা যাচ্ছে তো। ডাক্তারবাবু বলতে পারে অনেক শিশু অবস্থায় মায়ের পেটে মারা যাচ্ছে, জন্মগ্রহণ করে কিছুদিন থেকে মারা যাচ্ছে, জন্মগ্রহণ করে মারা যাচ্ছে। সেই জন্য আমরা যেন ভুলভাবেও এই কথাটা না বলি। যতটুকু পারবেন ভক্তি করেন, যে কোনো পর্যায় থেকে শুরু করে দিন, না বয়স হলে করব। প্রহ্লাদ মহারাজ বলছেন দুর্লভম মানুষম জন্ম। যদি আমি মনুষ্য জন্ম গ্রহণ করে মনুষ্যের মতো কাজ না করি, মনুষ্য আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম। যদি মানুষ জন্ম গ্রহণ করে আমরা মানুষের কাজ কিছু না করি, তাহলে অধ্রুবম, তুমি যে পরের জীবন মানুষ পাবে এমন কোনো গ্যারেন্টি নেই। আর অর্থদম, মনুষ্য শরীরটাকে পশুর মতো কাজ করে, এই পড়াশোনা করব, চাকরি করব, বিয়ে করব, তারপরে সংসার কিছুদিন করে চলে গেলাম, এটা তো মনুষ্য জন্মের উদ্দেশ্য সাফল্য হলো না। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমারম আচরেত। কবে থেকে কৌমার? শিশু কৌমার মানে 5 বছরের পরে, 5 বছর থেকে শুরু করে দেওয়া ভক্তি। হ্যাঁ, যেরকম আজকে একাদশী তিথি, লোকে জিজ্ঞেস করে বাচ্চারা কি একাদশী করতে পারে? হ্যাঁ, 8 থেকে 80 বছর পর্যন্ত সবার জন্য একাদশী নির্দিষ্ট। আপনি অজুহাত দেবেন না যে বাচ্চা তো খাইলে কোনো দোষ নেই। না, বহুপাদ উদাহরণ দিয়েছেন
আগুনে আমি হাত দিলে আমার হাত পড়বে, যেহেতু আমি জানি আগুন হাত পুড়ে দেয়, সব কিছুকে পুড়িয়ে ছাই করে, হাত দিলে আমার হাত দিলে পড়বে। কিন্তু বাচ্চা ছেলে সে জানে না আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, কিন্তু সে যখন আগুনে হাত দেবে ওর হাত পড়বে না, কিনা আগুন তাকে ক্ষমা করে দেবে? ক্ষমা করবে? পড়বে। তো সেজন্য প্রত্যেকের জন্য একদম কৌমার থেকে, কৌমার যারা এই টক শো শুনছেন, যারা ভক্তিতে আছেন, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। 5 বছর বা তার আগে থেকেও শুরু করাতে পারেন বাচ্চা, যেন তারা ভক্তি পথে কেবল ভগবানের প্রসাদ, ভগবানের নাম এবং ভগবানের সম্বন্ধে সিদ্ধান্ত জানার জন্য তারা শাস্ত্র জানেন, পড়ে। প্রহ্লাদ মহারাজ সেই শিক্ষা দিয়ে গেছেন। এবং মায়ের পেট থেকে মাইকে আমাদের ভক্ত পরিবারে অনেক পরিবার আছে যেখানে থাকে যে বাচ্চারা মায়ের পেট থেকেই ভক্ত হয়ে জন্মগ্রহণ করছে। একাদশী মায়ের পেট থেকেই একাদশী করতেন এবং জন্মের পরও কোনো দিন আর অন্য কোনো কিছু গ্রহণ করেন না, মা তাকে এইভাবেই পালন করেন এবং তাতে তাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ আরও ভালো থাকে। হরে কৃষ্ণ। একদম শিশু চিকিৎসকের কাছে শিশুর কথা শুনছেন, উপবাস আর আমিষ খাওয়াবেন না। আমিষ খাওয়ালে যেরকম বললেন না, আমিষ খাওয়ালে নাকি লম্বা হবে না। এটা আমি নতুন শুনলাম। কোষগুলো ডিভিশন হবে না, লম্বা হবে না, কি কি বললেন। তো আপনার বাচ্চাকে সাইজে, উচ্চতায় বাড়াতে চাইলে, লম্বা করাতে চাইলে শুধু প্রোটিন খাওয়ালে হবে না। প্রোটিন খাওয়ালেও, প্রোটিন খাওয়ালে আরও বরঞ্চ এনিম্যাল প্রোটিন খাওয়াইলে সেটা আরও মাইক প্রোটিন খাওয়ালে বাড়তে পারে, কিন্তু অ্যানিম্যাল প্রোটিন সেটা স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর, কারণ সেল ডিভিশন না করে, সেল ম্যাচুরেশন করে গ্রোথটা বন্ধ করে দেয়, লঙ্গিচুয়াল গ্রোথটা বন্ধ করে দেয়। ধন্যবাদ আপনাকে যে এটা নতুন কথা শুনলাম। নিরামিষ খেলে লম্বা চড়ায় সব দিকে বাড়বে এবং এই জীবনের পরেও আপনি ঊর্ধ্বগতি হবেন। বা তো অনেক টাইম হয়ে গেল মনে হয়। আচ্ছা, আরেকটা কথা আমি জানতে চাই, ভগবান প্রহ্লাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তিনি আবির্ভূত হলেন এবং একটা কথা জাগে, এই হিরণ্যকশিপু তিনি অসুর ছিলেন, কিন্তু কোথাও কোথাও শুনেছি হিরণ্যকশিপু নাকি ভগবানের পার্শ্বদ ছিলেন। পণ্ডিতবাবু, হিরণ্যকশিপুর আসল পরিচয়টা কি, আসল এর পিছনে ইতিহাসটা কি? আসলে আরেকটা কথা জুড়ে দিই, হয় কি যারা সাধারণ লোক যে ভগবানকে পাওয়ার জন্য, আমরা যারা সাধক, সে সকালে ঠান্ডার দিনে উঠে স্নান করে, মঙ্গলারতি করে, সারাদিন ভগবানের সেবা করেও ভগবানের দর্শন পাই না। জানি না জীবনের শেষে বা জীবনের কোনো পর্যায়ে যদি ভগবান কৃপা করে দর্শন দেয়, না হতেই আমরা ভগবানের মূর্তি দর্শন করে মূর্তিতে সব কিছু সেবা নিবেদন করছি। হিরণ্যকশিপু তার কি এমন যোগ্যতা ছিল সরাসরি ভগবানের সঙ্গে যুদ্ধ, ভগবানকে দর্শন? আমরা শুনেছি নাকি ভক্তিতে উন্নত না হলে, প্রেমাঞ্জনা ছুরিত ভক্তি উন্নত না হলে ভগবানকে দর্শন করে না। তো এই হিরণ্যকশিপুর ইতিহাসটা কি যে ভগবানের সঙ্গে নিজে লড়াই করেছেন, ছেড়ে দেননি? কিন্তু হরে কৃষ্ণ মহারাজ, আসলে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ পূর্ব জীবনে বৈকুণ্ঠের দ্বারপাল ছিল, ওনারা ছিল জয় বিজয়। তো ওনাদের হৃদয়ে একটা বাসনা ছিল যে আমরা ভগবানকে একটু বীর রস প্রদান করব, ভগবানের সাথে একটু ফাইট করব। আসলে এই ভৌতিক জগতের রোগা পাতলা লোকগুলো ভগবানের সাথে কি ফাইটিং করবে? সেজন্য ভগবান যখন কোনো মারামারি বা ফাইটিং বীর রস আস্বাদন করবেন, তখন বৈকুণ্ঠ থেকে নিয়ে আসেন ওনার টিম নিয়ে এসে এখানে অভিনয় করান। তো জয় বিজয় কোনো সাধারণ ব্যক্তি ছিল না, ওনার বৈকুণ্ঠের দাঁড়ি, এবং তারা এই জগতে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ হিসাবে আবির্ভূত হয়েছেন এবং ভগবানকে অশেষ আনন্দ দান করেছেন ফাইটিংয়ের মাধ্যমে। খুব ভালো। আপনার কাছে শুনে একটু সন্দেহ নিরূপিত হলো। অনেক সময় প্রশ্ন জাগে
যে এই হিরণ্যকশিপু তিনি অসুর ছিলেন, ভগবানের বিরোধিতা করেছেন, কিন্তু তারা অসুর ছিলেন না, ভগবানের পার্ষদ ছিলেন এবং জগতে একটা লীলা রচনা করে জগৎকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন। যেরকম আমরা দেখি কোনো নাটক করতে গেলে, ড্রামা করতে গেলে কিছু বিপরীত অভিনয় থাকে, সেটাও নাটকের লোকেরাই নিজেরাই অভিনয় করে প্রদর্শন করেন। এটা একটা ভগবানের লীলা, ভগবান নিজে আচরণ করে হিরণ্যকশিপুকে দিয়ে। কারণ আমার মাঝে মাঝে সন্দেহ জাগতো যে আমরা ভগবানের কথা শুনতে যাব, হ্যাঁ, নরসিংহদেবের কথা, ভগবান রামচন্দ্রের কথা, কৃষ্ণের কথা, আর সেই কৃষ্ণ কথা, রামচন্দ্রের কথা, ভগবানের কথা শুনতে গিয়ে অসুরের কথা শুনতে হয়। হিরণ্যকশিপুর কথা শুনতে হবে, কংসের কথা শুনতে হবে, বা আমাদের রাবণের কথা শুনতে হবে, না হলে শোনাটা কমপ্লিট হবে না, বা ব্যাসদেব যে লিখেছেন তার লেখাটাও কমপ্লিট হয়নি। তো এখন এটা সন্দেহ থেকে নিরূপিত হলাম যে তারা অসুর ছিলেন না, অসুরের অভিনয় করেছেন। তারা ভগবানের নিত্য পার্ষদ, ভগবান যেখানে যেখানে যান এই লীলা করতে তাদেরকে নিয়ে যান। আপনি আবার মনে করেন না তাহলে আমি যে ভগবানকে মানি না, এটাও আমি ভগবানের পার্ষদ না। সবাই ভগবানের পার্ষদ হতে পারবে না, পার্ষদ আর যোগ্যতা লাগবে। তো আমি একটু এখন ভিন্ন ধর্মী প্রশ্নে যাচ্ছি আপনাদের কাছে। তো আমাদের ব্রতর কথা শুনলাম, ব্রতের মাহাত্ম্য শুনলাম। একটা নরসিংহ চতুর্দশী ব্রত করলে 1000 একাদশীর ফল পাবো, অনেক কথা শুনলাম। তো আমি পণ্ডিত গদাধরপুর কাছে যাবো না, তো ব্রহ্মচারী লোক মন্দিরে অনেক অনুষ্ঠান হয়। আমি আমাদের হরিনাম পরায়ণ প্রভু আছেন, দীনবন্ধু গৌরাঙ্গ প্রভু আছেন, গৃহ ধর্মে, না ব্রহ্মচারী আছে, তো গৃহ ধর্মে আছেন। তো আপনারা বলবেন যে আমরা যারা গৃহস্থ আছি, আপনাদের মন্দিরে তো অনেক অনুষ্ঠান, সে সকালে 4:30 থেকে মঙ্গলারতি চলছে, কথা চলছে, নাটক চলছে, স্টেজ প্রোগ্রাম চলছে, অভিষেক, ভোগরাগ। আমরা যারা গৃহস্থ, যারা আমার অনলাইনে আছেন বা এখানে আছেন, গৃহস্থ ভক্তরা বাড়িতে কিভাবে এই ব্রত পালন করতে পারে, কিছু দিক নির্দেশনা। হরে কৃষ্ণ। যারা যদি আশেপাশে মন্দির থাকে আপনারা অবশ্যই মন্দিরে অংশগ্রহণ করবেন, কিন্তু এরকম অনেক ভক্ত আছেন তারা মন্দির থেকে অনেক দূরে অবস্থান করেন। তো তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা গৃহে সারাদিন শ্রীমদ্ ভাগবতের নৃসিংহ লীলা অধ্যয়ন করবেন এবং জপ করবেন। এভাবে গোধূলি পর্যন্ত আপনারা এভাবে কাটাবেন এবং গোধূলির সময় নৃসিংহদেবের অভিষেক করতে পারেন অথবা পুষ্প অর্পণ করতে পারেন। এরপরে ভোগ লাগিয়ে আমরা একাদশী ব্রত যেভাবে পালন করি, যেগুলো আহার বর্জন করি, ঠিক সেইভাবে আমরা নৃসিংহদেবের উপবাস ব্রত ভঙ্গ করে আমরা প্রসাদ গ্রহণ করতে পারি গোধূলি লগ্নের পরে, সন্ধ্যার পরে। হরে কৃষ্ণ। অনুকল্প প্রসাদ, অনুকল্প প্রসাদ, তার মানে অন্ন খাওয়া যাবে না আজকে অন্নব্রত একাদশীর অনুকল্প প্রসাদ। ভয় খাবেন না, একাদশীর অনেক ভারী ভরি খাবার আছে, হ্যাঁ, অনেক ভারী ভরি খাবার। তা আমি ডাক্তারবাবুকে বলবো যে অনেক ভারী ভরি খাবার, কি খাবার খেতে পারে কিছু যদি একটু টিপস দেন। লোকে মনে করে উপবাসের পরে একাদশী প্রসাদ কি খাবো, কি কি খাওয়া যেতে পারে, কিছু আমাদের ডায়েট চার্ট দিয়ে দেন তো, ডায়েট চার্ট। আসলে আগে আমরা আজ থেকে 20-22 বছর আগে যখন ছিলাম, তখন একাদশী ব্রত পালন মানে ছিল যে বলে কি ডাল পুরি এবং রুটি খেয়ে বুটের ডাল এইভাবে একাদশী ব্রত পালন করতো। ওটা একাদশী না আটাদশী, সেই আমলে আজ থেকে 20 বছর আগে। এবং এই একাদশী ব্রত বলা চলে নারায়ণগঞ্জেই শুরু করি আমরা। এই ইসকন এখানে আসার পর শুদ্ধভাবে একাদশী ব্রত শুরু হয়। আর একাদশী ব্রতে এখন
যে ছিল যে আগে একাদশীর মধ্যে কী খাবে, এখন কি খাবে না, আপনারা মন্দিরে আইসা একবার দেখতে পারেন যে আমাদের এখানে কি কি আয়োজন করা হয়। এখানে সেই সবজি তো আছে, বিভিন্ন সবজি আছে, বিভিন্ন ফল আছে, বাদাম ভুনা আছে এবং অন্যান্য খাবার কত খাবেন, বলা চলে যে একজন মানুষের যা দরকার তার চেয়ে অনেক বেশি খাবার আপনার একাদশী দিন পাইতে পারেন এবং অনেক বেশি পুষ্টি পেতে পারেন। আপনারা একটা হিসাব করলে যেমন বাচ্চাদের কি খাওয়াবেন যদি বলা হয় যে 1 মুঠ বাদাম খাইলে যেই শক্তি হয় 5 মুঠ ভাত খাইলে সেই শক্তি হয়, আর বাদাম দিলে বাচ্চারা হাসতে গেলতে খেয়ে ফেলবে। কাজে আমাদের তো কোনো খাওয়ার কোনো অভাব হওয়ার কথা না, বরঞ্চ আরও বেশি ভালো হয় যে কম খাবারে বলা চলে যে পকেটটা যদি ছোটো হয় বড় নোট নিয়ে চলতে সুবিধা হয়। সেই জন্য আমাদের খাবারটা একাদশী দিন আমাদের এমন খাবার আছে যেই খাবার পেলে আমরা পেট হয়তো ভুঁড়ি বুঝন হবে না, কিন্তু অনেক বেশি শক্তি আমরা পাইতে পারি। এই একাদশীতে বা একাদশীর অনুকল্পের প্রসাদের এটা চার দিলেন। আমি দেখেছি, আমি পণ্ডিতবাবুর কাছে যাব, তো আমি দেখেছি আমার গুরুদেবের আবির্ভাব তিথি কিন্তু একাদশীতে। লোকে তো একাদশী শুনলে ভয় খায়, যেটা ডাক্তারবাবু একটা বললেন। আমিও বাড়িতে দেখেছি ইস্কনে আসার আগে আমার ঠাকুমা একাদশী করতেন, আর সুজি ছোলা সিদ্ধ রুটি খেতেন, আমার ভালো লাগতো। ঠাকুমা জানতো যে আমি ওর সঙ্গে আছি, আমরা দুজনে একাদশী করতাম। পরে ইস্কনে এসে জানলাম ওটা একাদশী না, ওটা আটাদশী। আটাদশী, হ্যাঁ। তো আটা মানে অন্ন রুটি সব একই লেভেলের, এগুলো বর্জন করে একাদশীর অনেক পথ, অনেক একটা বলেন বাদাম বোনা, আপনার বাদাম ভাজা, কাজু বাদাম, শুধু বাদাম খায় না, কাজু বাদামও খেতে পারেন। তারপরে আপনার কয়েকটা সবজি নির্দিষ্ট রয়েছে, কাঁচকলা, পেঁপে, কুমড়া, ফুলকপি, এঁচড়, এখন তো এঁচড় এসেছি, পনির, হ্যাঁ, সাগু, শ্যামা চাল অনেকে খাচ্ছে। এমনকি দেখা গেছে এই একাদশীতে এখন পিজা, পাস্তা, চাউমিন সব চলছে এবং পুরি সবজিও। তার মানে একাদশী আটা দিয়ে পুরি বানাচ্ছে, আলুর দম, তার অনেক অনেক আইটেম। তারপরে একটা ফ্রুট স্যালাড, কেক বানাচ্ছে একাদশীর যা খাবার নির্দিষ্ট ওইগুলো দিয়ে। তো আমার হ্যাঁ, পিজাও খাচ্ছে, তার মানে একাদশীর আটা দিয়ে পিজা তৈরি করছে। তো আপনাকে আমি অনুরোধ করব এই ব্রতে আপনি ভোজনটা একটু কমিয়ে ভজনটা বাড়াবেন। নাহলে সকাল থেকে যদি চিন্তা করে কী খাবো, মহারাজ তো অনেকগুলো আইটেম বলে সবগুলো বানাবো নাকি, না, হ্যাঁ, একটা আইটেম আছে ফ্রুট স্যালাড, বিভিন্ন ফ্রুট স্যালাড বানাতে পারেন। তো যাই হোক, ভগবানের জন্য আপনি অনেক কিছু বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন, কিন্তু আমাদের জন্য অল্প একটু সবজি, একটু ফল আর জল খেয়ে আমরা ব্রত করতে পারি। বা কেউ যদি মনে করে না সারাদিন যখন কেটে গেল আর রাতটা কাটিয়ে দেবার খাবার, অনেকে নির্জলাও করছেন, শুধু জল খেয়েও কাটাচ্ছে। তো আমাদের মোটামুটি উপবাস, ভগবানের নিকটে বাস, আমাদের ভজন বাড়াবো, ভজন কমাবো। আমি পণ্ডিত প্রভুর কাছে যাব, পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী প্রভু। ওনারা তো গৃহস্থ ধর্মের, আমরা টুকটাক কীভাবে করব। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের নরসিংহ চতুর্দশী ব্রতের কি পরিকল্পনা, প্রত্যেকটি মন্দিরে আপনাদের কি নির্দেশনা, বা আপনার মন্দিরে আপনি কি করবেন, কিভাবে মন্দিরের আড়ম্বরপূর্ণ নরসিংহ চতুর্দশী পালন করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে? হরে কৃষ্ণ মহারাজ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বিশেষ করে আমাদের সারা বাংলাদেশের মন্দিরগুলোতে পুরো দিন ব্যাপী আমরা কীর্তন মেলা থাকে, তারপর হচ্ছে নৃসিংহর কথা থাকে, ভক্তরা তাদের উপলব্ধিগুলো বলেন, আধা ঘন্টা 1 ঘন্টা করে ক্লাস দিল, আবার আধা ঘন্টা করে কীর্তন চলতে থাকে, এভাবে পুরো দিন সন্ধ্যা পর্যন্ত চলে। তারপর সন্ধ্যাবেলায় হচ্ছে আড়ম্বর সহকারে অভিষেক অনুষ্ঠান, যেখানে দুধ, মধু, ঘি, চিনি সমস্ত দ্রব্য দিয়ে হাজার হাজার ভক্ত সেখানে অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কীর্তন চলতে থাকে, একটা আনন্দমুখর পরিবেশে একটা দিব্য একটা পরিবেশ তৈরি হয় তখন।
এবং পরিশেষে সকলের মধ্যে অনুকল্প প্রসাদ দেওয়া হয়। আর ভক্তরা প্রসাদ পেয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের ভক্তি জীবনকে অনেক উন্নত দিকে নিয়ে যায়। তো আমি দেখেছি প্রত্যেকটা মন্দির হাজার হাজার ভক্তের দ্বারা পরিপূর্ণ থাকেন এই নৃসিংহ চতুর্দশী। এটা শুধুমাত্র ভক্তরা না, বাইরের লোকের জন্য এটা একটা আকর্ষণীয় একটা অনুষ্ঠান। আর এই উপলক্ষে সেদিন সরকারি ছুটি, হ্যাঁ, কারণ বৌদ্ধ পূর্ণিমা। তো এটা হচ্ছে বিশেষ সুযোগ এবং প্রত্যেকটা মন্দির বিশেষ করে নৃসিংহ চতুর্দশী উপলক্ষে বিশেষ আয়োজন করে থাকে এবং বিভিন্ন মহারাজেরাও এই উপলক্ষে আসেন এবং তাদের মুখামৃত থেকে ভগবানের কথা পরিবেশন করেন। হরে কৃষ্ণ মহারাজ। তো ডাক্তারবাবু একটা কথা বললেন যে জানি না ভগবানের কি কৃপা, তার সঙ্গে সরকারি ছুটিও অ্যাড হয়ে যায়, কেননা পরের দিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আর আমাদের তিথিটা যেহেতু লাস্টে হয় পূর্ণিমার সঙ্গে মার্চ হয়ে যায়, তো বা নরসিংহ চতুর্দশী বা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটি মন্দিরে প্রচুর লোক সমাগম হয় এই ব্রতে, এবং আশা করি বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, আর এত ঠাসা প্রোগ্রাম থাকে ভক্তদের অনুভব হয় না যে আমি উপবাসে আছি। আমার উপলব্ধি দেখি, মায়াপুরে আমি থাকি, এবছর আমার সৌভাগ্য হবে না মায়াপুরে থাকা, তবে আমি বাংলাদেশে থাকছি হবিগঞ্জ, সেখানেও নরসিংহদেবের মন্দির আছে বহু আগে আমাদের। হ্যাঁ, একটু বলেন ওখানকার নরসিংহদেবের হবিগঞ্জের। তো এই হবিগঞ্জের যে নৃসিংহ মন্দির আছে সেটা প্রায় 300 বছর পূর্বের একটা মানে সেবিত বিগ্রহ, এবং সেখানে সেবা প্রচলন আছেন। আর বিশেষ হচ্ছে তখনকার সময়ে মারোয়ারি জাতীয় ভক্ত সেই সেবা অর্চনা করতেন সেই মন্দির। এখনও সেই মন্দিরটা নৃসিংহ মন্দির নামে পরিচিত, বিশেষ করে বাংলাদেশের মধ্যে হবিগঞ্জে অনেক প্রাচীন অনেক পুরানো মন্দির। এখন নতুন মন্দির হচ্ছে, সেখানে ভগবান নৃসিংহদেবের জন্য আলাদা মন্দিরের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ যখন আসবেন বাংলাদেশে তখন সেই মন্দির উদ্বোধন করবেন, নৃসিংহদেবকেও উদ্বোধন করবেন এবং অত্যন্ত জমকালোভাবে এই সেবা অর্চনা চলতে থাকবে। হরে কৃষ্ণ। তো শুনলেন বাংলাদেশে প্রত্যেকটি মন্দিরে নরসিংহ চতুর্দশী ব্রত পালনের যে আড়ম্বরতা, মন্দির খুব সুন্দর করে সাজানো হয়, পুরো মন্দির একদম ফুল দিয়ে ফল দিয়ে কি বলে আম্রপল্লব কলা গাছ দিয়ে এত সুন্দর, এবং আগের দিন অধিবাস দিয়ে নরসিংহ চতুর্দশী ব্রত। আমার মাঝে মাঝে অনুভূত নরসিংহদেব এখন সব ভক্তদের খুব প্রিয় হয়ে গেছেন, অনেক প্রিয়। একটা প্রশ্ন জাগে যে ভগবানের এত অবতার আছেন, মৎস্যকুর্ম বরাহ সব অবতারের পুজো হয়, নরসিংহদেব এভাবে এত প্রিয় কেন নরসিংহদেব? তো ভগবান নৃসিংহদেব হচ্ছে ভক্তির ক্ষেত্রে খুবই মানে প্রাসঙ্গিক বা রিলেটেড। কারণ ভগবান নৃসিংহদেব দুইটা কাজ করেন। উনি একদিকে পিউরিফিকেশন পবিত্রকরণ করেন, আর একদিকে আছে প্রোটেকশন সুরক্ষা দান করেন। প্রহ্লাদ মহারাজের জন্য সুরক্ষা, আর হিরণ্যকশিপুর জন্য হচ্ছে অপারেশনের মাধ্যমে ওনাকে পিউরিফাই করা মানে পবিত্রকরণ করা। তো আমরা পুরোপুরিভাবে আমি ব্যক্তিগতভাবে পুরোপুরিভাবে প্রহ্লাদ মহারাজও না, আবার পুরোপুরিভাবে হিরণ্যকশিপুও না। তো দুইটার মাঝখানে আছে, তো দুইটাই দরকার আমার, পিউরিফিকেশনও দরকার আবার প্রোটেকশনও দরকার। তো সেই জন্য নৃসিংহদেব হচ্ছে একদম পারফেক্ট একজন আমাদের জন্য ভগবান, যিনি আমাদের পিউরিফাই করবেন এবং যিনি আমাদেরকে সুরক্ষা দান করবেন। আর যেহেতু আমরা বাংলাদেশে আছি তাই এখানে সবসময় একটা ভয়ে আতঙ্কের মধ্যে থাকতে হয়, তাই জন্য আমার মনে হয় যে না, আমাদের জন্য একদম পারফেক্ট ভগবান হচ্ছে নৃসিংহদেব, আমাদের ভক্তিকে সুরক্ষা দান করার জন্য, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। খুব ভালো, নরসিংহদেবের প্রোটেকশান চাই আমরা ভক্তিতে। কত বাধা, নিজের মন বুদ্ধি থেকে বাধা, পরিবার থেকে সামাজিক সব বাধা কাটাতে নরসিংহদেবের পূজা করুন, নরসিংহদেবের ব্রত করুন, সেই মেসেজ আমাদের দিলেন পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী প্রভু। আমাদের টকসের শেষের দিকে পৌঁছে গেছি। পণ্ডিত বাবুর কাছেই আমার প্রশ্ন থাকবে। আমরা জানতে চাইছি, আমি একটু জানতে চাই লোকের কাছে, এই ব্রতের
ব্রত করলে 1000 একাদশীর ফল লাভ করা যায়। কিন্তু সরাসরি আমি জানতে চাইছি নরসিংহদেব প্রহ্লাদকে কি বর দিলেন, বা প্রহ্লাদ কিছু বর চেয়েছিলেন? কেন আমি শুনেছি যখন প্রহ্লাদ ভগবানের স্তুতি করছিলেন, ভগবান তাকে বারে বারে বলছেন, প্রহ্লাদ আমি খুব খুশি তোমার ভক্তিতে, খুব সন্তুষ্ট, তুমি কিছু বর চাও। ভাগবতম একটা শ্লোকে বলা আছে, প্রহ্লাদ বলছেন, নান্যথা তে অখিল গুরু ঘটেত করুণাত্মন যস্ত আশিস আসান্তে ন স ভিত্ত স বৈ বণিক। প্রহ্লাদ বলছেন যে প্রভু এ কি বলছেন, আমি আপনাকে ভক্তি করেছি বলে আমাকে কিছু বর দিতে হবে বা আমি কিছু চাইবো, ভগবানকে পূজা করে আমি কিছু চাইবো, এটা তো ব্যবসা হয়ে গেল গো। আমি কিন্তু ওই রকম বণিক বা ব্যবসায়ী নই যে আপনাকে পূজা, আরে পূজা করা, ভগবানকে পূজা করা তো কর্তব্য, তারপর চাইতে হবে কেন? ভগবানের কৃপায় তো আমরা সব পেয়েছি। কি তথাপি প্রহ্লাদকে ভগবান বারে বলে তুমি কিছু চাও। প্রহ্লাদ কি চাইছিলেন শাস্ত্র থেকে একটু যদি শোনান, ভাগবতমের 7ম স্কন্ধ থেকে ওই 18 শ্লোক 18-19। হরে কৃষ্ণ। তো আসলে উনি চেয়েছিলেন ভগবানের কাছ থেকে, আসলে ওনার ব্যক্তিগতভাবে কিছু ওনার প্রয়োজন নাই, ভগবান যে আবির্ভূত হয়েছেন এটাই তো উনি তৃপ্ত সন্তুষ্ট। কিন্তু উনি ওনার যে দৈত্য দানব যে বাবা, তার উদ্ধার করার জন্য তার করুণাটা ছিল অত্যন্ত বিশাল। সে চাইছিলেন আমার বাবাকে একটু আপনি উদ্ধার করুন। তখন ভগবান স্বয়ং উনি বলছেন, হে প্রহ্লাদ, ত্রিসপ্তবি পিতা পুত পিতৃবি সহ তেহ নগ যৎ সাধুস্য কুলজাত ভবান বৈ কুল পাবনঃ। ভগবান বলেন, হে প্রহ্লাদ, হে পরম পবিত্র সাধু, তোমার পিতা পূর্বতন 1বিংশতি পুরুষ সহ পবিত্র হয়েছে। যেহেতু তুমি এই বংশে জন্মগ্রহণ করেছ, তাই সমস্ত কুল পবিত্র হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 21 কুল পর্যন্ত উদ্ধার পাবে শুধুমাত্র ভক্তি জীবন অনুশীলন করার মাধ্যমে। তো আলাদা করে কিছু চাওয়ার দরকার নেই, ভগবান অলরেডি সব কিছু ভক্তির মধ্যে দিয়ে রেখেছেন। তো আমরা শুধুমাত্র ভক্তি খুব গাঢ় দৃঢ়তার সাথে অনুশীলন করতে হবে। আর সব আমরা না চাইতেও ভগবান আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছেন। সেজন্য আমরা বণিকের মতো, ব্যবসায়ীর মতো কোনো কিছু ভগবানকে চাইবো না, চাইবো শুধু অহিতুকী ভক্তি, অপ্রতিহতা ভক্তি। যাতে আমরা ভগবানকে সন্তুষ্ট করণের জন্যই যেহেতু ভগবানকে চাওয়া, আমি কিভাবে আরও সন্তুষ্ট করতে পারি প্রভু। ভগবান নিজে বলেছেন, এবং সেই শ্লোকটা ভাগবতমের 7ম স্কন্ধে 10ম অধ্যায়ের 18-18 শ্লোক একদম সরাসরি বই থেকে পড়ে শোনালেন। আমরা এমনি বলে থাকি কেউ ভক্ত হলে তার পিতৃকুল উদ্ধার পায়, কিন্তু এখানে লেখা আছে ত্রিসপ্ত। ত্রিসপ্ত মানে 7 × 3 21। যখন ভগবান বারে বারে প্রহ্লাদকে পুশ করছেন, তুমি কিছু বর চাও, তখন প্রহ্লাদ বললেন যে আমার জন্য কিছু লাগবে না, আমি সন্তুষ্ট, যেটা পণ্ডিতবাবু বললেন। কিন্তু আমার এই অসুর পিতা আপনার মাহাত্ম্য বুঝতে না পেরে আপনাকে সে তার ভাতৃঘাতী মনে করে আপনাকে বহু কটু কথা বলেছেন, আপনার প্রতি শত্রু হয়েছেন, এবং আমার প্রতিও অনেক টর্চার করেছেন। টর্চার ভাষা ঠিক আছে না? টর্চার, নির্যাতন করেছেন। তাই হে প্রভু, আমার পিতাকে মুক্ত করে দিন। তখন ভগবান এই কথা বললেন। আমি এই কথাটা আপনাদেরকে সবাইকে শোনাচ্ছি এই কারণে, যারা আমরা ভক্তি জীবনে এসছি, আমাদের গ্যারেন্টি আমাদের ত্রিসপ্ত কুল উদ্ধার হবে। আমি আসছি তো ত্রিসপ্ত কুল উদ্ধার হয়ে যাবে। ভগবান কত ছাড় দিচ্ছেন দেখেন। এবং তারপরে শ্লোকটা আছে, দেখি বইটা, তারপরে শ্লোকটা ভগবান বলছেন,
প্রহ্লাদ তোমার কথা শুধু বলছি না, যত্র যত্র মদভক্তা প্রশান্ত সমদর্শিন, যেখানে যেখানে আমার ভক্তরা জন্মাচ্ছে সেই পাড়া, সেই সমাজ, সেই দেশও উদ্ধার হয়ে যাবে। ভগবান কত ছাড় দিয়েছে না? তাই কোনো পরিবারে যদি একজন কেউ বৈষ্ণব জন্মায়, হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা যে যেখানে থাকুন আনন্দে নৃত্য করেন, আরে আমাদের বংশে একজন বৈষ্ণব হয়েছে, আমাদের সকলকে ভগবত ধামে নিয়ে যাবে। তাই এটা ভাগবতমের সপ্তম স্কন্ধে 10ম অধ্যায় বর্ণিত ভগবানের বাক্য যে আমার ভক্তরা যেখানে থাকেন সেই দেশ, পাড়া, সমাজ পবিত্র হয়ে যায়। আর প্রভুপাদ তো এই নৃসিংহদেবের কথা, ভাগবতমের কথা সারা বিশ্বে ভ্রমণ করে বিশ্বকেও পবিত্র করেছে। তো আমি শেষ প্রশ্ন করব, 3 জনকে একটাই প্রশ্ন করব, একটাই প্রশ্ন। তো শাস্ত্রের কথা শোনালাম, প্রহ্লাদ কি বর চেয়েছেন, যদিও পণ্ডিত প্রভু একটু ইঙ্গিত দিয়েছেন যে আমরা ভগবানের কাছে কি চাইব। সকল স্তরের লোকের জন্য, শিশু থেকে শুরু করে বৃদ্ধ, বৃদ্ধা, যুবক, যুবতী, যারা নরসিংহদেবের এই ব্রত করবেন তাদের প্রতি কি নির্দেশ, তারা ভগবানকে কি জিনিসটা চাইবেন, কি একদম চাইবে না যেরকম পণ্ডিত প্রভু বলে দেন আমি কিছু চাই না, কি হয়তো কি অপ্রীতিহতা ভক্তি করবে না, তাদের ভিতরে যদি কিছু বাসনা থাকে তারা ভগবানকে সে কি বর চাইবে, বা আমরা যারা শুনছি আমরা সেই তিথিতে ভগবানের কি চাইবে পার্টিকুলারলি যদি 2-1টা কথা বলে, বা যেটা আপনি বলতে চাইছিলেন সেটাও বলবেন। ভগবান বলছে যে আমরা আমাদের ছেলে মেয়েদের যদি সেই ভক্ত তৈরি করতে পারি তবে আমাদের লাভ হবে এই যে এই ভক্ত ছেলে আমাদের এই 21 কুল উদ্ধার করে নিয়ে যাবে। আর আমরা নৃসিংহদেবের কাছে প্রার্থনা করব যে নৃসিংহদেব যেন আমাদের দৈহিক বা সুরক্ষা না, শুধু নৃসিংহদেব যেন আমাদের ভক্তির পথটাকে সুরক্ষা করে দেন, যাতে আমরা ভক্তি জীবনে আগে যেতে পারি, যেটা নৃসিংহদেবের কৃপাতেই একমাত্র সম্ভব। হরে কৃষ্ণ। হরিনাম পরায়ণ প্রভু, আপনার কিছু সকলের প্রতি একটা নির্দেশনা আজকের এই তিথিতে, মানে নরসিংহ চতুর্দশী ব্রত 22 তারিখে ভগবানের কাছে কি চাইব? তো ভগবান নৃসিংহদেবের নিকট প্রার্থনা যে শিল প্রভুপাদ যে স্বপ্ন নিয়ে ইস্কন প্রতিষ্ঠা করেছেন, যে আবার সনাতন ধর্মের দৃঢ়ভাবে প্রতিষ্ঠা, যেটা ভগবান গীতায় কথা দিয়েছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। তো ভগবান নৃসিংহদেব অর্চা বিগ্রহ রূপে তিনি স্থাপিত আছেন, পূজিত হচ্ছেন। সনাতন ধর্ম যেন, বৈষ্ণব ধর্ম যেন পৃথিবীতে আবার শক্তভাবে প্রতিষ্ঠিত হয় এবং পৃথিবীর সকলে যেন ইস্কনের ছায়াতলে এসে কৃষ্ণ ভক্তে পরিণত হতে পারে। বা আমাদের দীনবন্ধু গৌরাঙ্গ প্রভুর চিন্তা হচ্ছে পরিবার উদ্ধার করা, হরিনাম পরায়ণ প্রভুর ইচ্ছা হচ্ছে বিশ্ব উদ্ধার করবে। নরসিংহদেব এই আশীর্বাদ করুন, বিশ্বম সুখায়তে, সারা বিশ্ব যেন সুখে থাকেন নরসিংহদেবের কৃপায়। আমাদের পণ্ডিত প্রভুর কি পণ্ডিত কথা দেখি, উনি কি চাইছেন বা সকলকে কি জানাতে চাইছেন, সবাই নরসিংহদেবের কাছে কি প্রার্থনা করবেন নরসিংহ চতুর্দশী ব্রতের দিনে। তো শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে অকাম সর্বকাম মুষ্টষ্টাম উদারদি, অর্থাৎ অকাম মানে হচ্ছে যাদের কোনো কামনা বাসনা, যেভাবে প্রহ্লাদ মহারাজ ওনার কোনো কামনা বাসনা নেই। সর্বকাম ধ্রুব মহারাজ ওনার রাজ্য লাগবে। মুষ্টশ্রাম মানে চতুর্শ্রাম আমরা মুক্তি লাভ করতে চাইছেন। যেই অবস্থানে থাকি না কেন, তীব্র ভক্তিযোগ যদি আমরা অনুশীলন করি তাহলে সকলে কিন্তু আমরা ভগবানকে প্রাপ্ত হব। কিন্তু এখানে হচ্ছে একটা ডিফারেন্স, যদি ধ্রুব মহারাজের মতো আমরা প্রার্থনা করি পরে অনুশোচনা করতে হবে, কেন আমি চাইলাম। যেভাবে আমরা যখন মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হলাম, আমরা তখনও চাই না যে আমার দুধ লাগবে, কিন্তু ভগবান এমন ব্যবস্থা করেছে, মাতৃস্তনে দুধ দান করেছে যেটা আমার জন্য অত্যন্ত প্রয়োজন। তো ভগবান না চাইতে আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমি আবার নতুন করে কেন চাইব? সেজন্য ধ্রুব মহারাজের মতো যদি আমি রাজ্য পেতে চাই তাহলে 36,000 বছর রাজ্যের চেহারা মানে সিংহাসনের সাথে বেঁধে রাখবে।
আর যদি প্রহ্লাদ মহারাজের মতো যদি আমরা ভক্তি অনুশীলন করি তাহলে আমরা ভগবানের কাছে ইমিডিয়েটলি চলে যেতে পারবো। তো সেই জন্য আমাদের প্রহ্লাদ মহারাজের মতো মনে হয় আমরা বুদ্ধিমান হতে হবে, যে কিছু না চেয়ে ভগবানের অহিতুকি অপ্রতিহতা ভক্তি যেন আমরা অনুশীলন করতে পারি। সেটাই হবে আমাদের এই নৃসিংহ চতুর্দশীর একমাত্র লক্ষ্য। এই ভগবান, আমরা তো শুধু তোমাকে সন্তুষ্ট করতে চাই, আর কিছু চাই না। হরে কৃষ্ণ। বৈরাগী লোকের বৈরাগ্য প্রার্থনা, কিছু চাইব না, ঠিক আছে। আর ওনারা চেয়েছেন বিশ্ব উদ্ধার করবেন, পরিবার উদ্ধার করবেন। যাই হোক, আমি এটা কনক্লুড দিতে পারি, যারা আমরা ভক্তি জীবনে আছি, আমাদের সুরক্ষিত ভক্তি, আমি যেন নির্বিঘ্নে ভালো নাম জপ করতে পারি। বা তোমরা ছোটরা যারা আছো, কেন ভগবান তো ছোটদের, নরসিংহ ভগবান কাদের? ছোটদের ভগবান। তোমরা আজকে ভগবানের কাছে একদম যা দরকার চেয়ে নেবে। আমার কথা হচ্ছে, আমরা তো আমাদের ভগবানই হচ্ছেন পিতা, মাতা, গুরু, সবই। আমরা যা কিছু চাইব ভগবানের কাছে চাইবে। তোমরা চাইবে, ছোটদের জন্য বলছি, তোমরা চাইবে ভগবানের কাছে যেন, আমি প্রায় শিখিয়ে থাকি, তোমাদের মনে নেই, আরেকবার শুনে রাখো, গুড এডুকেশান, গুড হেলথ এবং গুড ডিভোশন। আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি, আমি যেন সবসময় নিরোগ সুস্বাস্থ্যবান থাকতে পারি এবং তোমাকে ভক্তি করতে পারি। এবং আমরা যারা ভক্তি জীবনে রয়েছি সবাই আমরা প্রার্থনা করব, নির্বিঘ্নে আমার ভক্তি যেন আমি কমপ্লিট করতে পারি, যে কোনো বাধা বিঘ্নতে আমি যেন ভেঙে না পড়ি। এই শক্তি ভগবান আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, দুঃখ যদি দাও প্রভু সহিবারে শক্তি দাও। আমার জীবনের কর্মফলে যা দুঃখ আসুক, বিপদ আসুক, সব কিছু সহ্য করে আমি যেন ভক্তিকে নির্বিঘ্নে ধরে রাখতে পারি, এই প্রার্থনা থাকবে সবার প্রতি। সবাই ভগবানের কাছে এটাই আমরা প্রার্থনা করব, ভালো করে যেন নাম জপ করতে পারি, ভালো করে যেন আমরা শাস্ত্র পড়ে অনুভব করতে পারি এবং সারা জীবন গুরু সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। তো এই নরসিংহ চতুর্দশীর ব্রত কথা আমরা শুনলাম। যদি কোনো প্রশ্ন থাকে আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবেন নরসিংহ ব্রত সম্পর্কে। আরও যদি কিছু আপনার জানা থাকে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে লিখতে পারেন, অথবা আপনি টকশো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, যে +91 9735 212 383, এই নাম্বারে আপনার প্রশ্ন পাঠিয়ে দেবেন। তো নরসিংহ চতুর্দশী ব্রত সম্বন্ধে আরও কিছু জানার থাকলে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের টক শোতে আপনাদের উপস্থিতি। অনেক নিত্য নতুন প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। আপনাদের কাছে প্রার্থনা জানাই যে সবাই যেন নরসিংহ ব্রত করুক, তার 21 পিঢ়ি সারা বিশ্ব সব যেন উদ্ধার হয়ে যায়, নরসিংহদেবের কৃপা লাভ করুক সবাই। নরসিংহ প্রার্থনা করে আমরা শেষ করব। উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। नरसिंह चतुर्दशी व्रत की जय, नरसिंहदेव भगवान की जय। আপনাদের সকলের জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল